কেউ না আমাদের দুঃখ কষ্ট বুঝলে যিনি আমাদের দুঃখ কষ্ট বোঝেন তিনি কে? চিৎকার দিয়ে বলুন তিনি কে? সে আল্লাহ তাআলার প্রশংসা করব। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, লিডার অফ মুসলিম নেশন, এই মুসলিম জাতির নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা সবাই অ্যানসার দেবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা সবাই কেমন আছেন? আজকে এরকম মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার বলেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। আমরা এখানে উপস্থিত হয়েছি কি করার জন্য বলেন তো? কোরআন শোনার জন্য। কোরআনের কথা আমরা শুনব এবং নিজে আমল করব, ঠিক কিনা? এই জন্যই আজকে এই জায়গায় কোরআনের মাহফিল দেওয়া হয়েছে। আজকের এই জায়গায় আমাদের উদ্দেশ্য মেলা করা না, আমাদের উদ্দেশ্য ঘোরাফেরা না, আমাদের উদ্দেশ্য কোরআন থেকে কথা হবে, কোরআনের কথা আমরা শুনবো এবং বাস্তব নিজের জীবনে কি করব? পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ তোমরা শোনো শোনো, এই দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, দেখো না কতই না সুন্দর করে গাছ সৃষ্টি করেছি, আমি এই জমিনটাকে কতই না সজ্জিত সাজ্জিত করে এই জমিনটাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছি। কেন? উদ্দেশ্য আছে কি নাই বলেন? 100% উদ্দেশ্য আছে। আমাদেরকে যে এই জায়গাতে প্রেরণ করেছেন, এখানে আল্লাহ তাআলার কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমরা জানি কি জানি না বলে? অবশ্যই আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। প্রশ্ন ফাঁস। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করে দিলেন, বললেন আমি তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমারই গোলামি করবা, আমারই দাসত্ব করবা। দাসত্ব করবো কার? আমাদেরকে এখানে প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। নাকি আমরা কোন নেতার গোলামি করব, নাকি এমপির গোলামি করব, নাকি মন্ত্রীর গোলামি করব? গোলামি করব কার? আল্লাহর গোলামি করতে হবে। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আবার ধ্বংস করবেন। আমরা শুনে যাচ্ছি কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত আসবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলে দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কাঁপাকাঁপি হবে, এমন কাঁপাকাঁপি হবে। কি ধরনের কাঁপাকাঁপি হবে জানো নাকি? আল্লাহ তাআলা পৃথিবীতে 4 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন 4টি দায়িত্ব পালন করার জন্য। জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে রেখেছেন ওহী নিয়ে নবীদের নিকট পৌঁছানোর জন্য। ইসরাফিল আলাইহিস সালামকে প্রেরণ করেছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, রাসূল বলেন, শুধুমাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য। মিকাঈল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মেঘ বৃষ্টি পরিচালনা করার জন্য। কোন জায়গায় কতটুকু পানি লাগে, কোন জায়গায় মেঘ হবে, কোন জায়গায় বৃষ্টি হবে, এই মেঘ বৃষ্টি পরিচালনা করার জন্য মিকাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল-মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী আসবে সমস্ত প্রাণীর রূপ কবজ করার
আজরাইলের দায়িত্ব কি? সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য। কয়টা বলে? 3টা ফুৎকার দেওয়ার জন্য। যখন প্রথম ফুৎকার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন কি হবে জানো নাকি? কি রকম কাঁপাকাঁপি হবে জানো নাকি? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দৃষ্টান্ত দিয়ে বলছেন ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা সামাউ ফাতারাত, সেই দিন কি হবে? প্রথম ফুৎকার দেওয়ার সময় কি হবে জানো নাকি? ইযা সামাউ ফাতারাত, এই আকাশ দেখতে পাচ্ছ, এই আকাশ একটার পর একটা সাজানো আছে। এই আকাশ তোমরা দেখতে পাচ্ছ, এই আকাশ খন্ড খন্ড করে সাজানো আছে, একটার পর একটা সাজানো আছে। এই আকাশ এরকম থাকবে না। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আকাশ ভেঙে ভেঙে এই জমিনের উপরে পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আকাশ স্ট্যান্ড একটু আগে লাগান করে দিবেন, মাইকের সাউন্ড খুব হানে ধরা দিলে আপনার গলা আগে লাগবে, টোন ধরবে, চু করে উঠবে। স্ট্যান্ড এখন আগে লাগান, সাউন্ড অ্যাডজাস্ট করে। হ্যাঁ, কথা শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আকাশ ভেঙে ভেঙে জমিনের উপরে পড়তে থাকবে। কাতাইলিল কুতুলিল সিজিল্লিল কুতুব, কাতাইলিল সিজিল্লিল কুতুব,